চ্যাপ্টার 6 এ হচ্ছে দুটা ম্যাথ আছে। একটা হচ্ছে সাপোর্ট কনফিডেন্স বের করা, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্ট আইটেম সেট বের করা। মানে একটা অ্যালগো ইউজ আছে, সেই এই অ্যালগোটা ইউজ করে হচ্ছে ফ্রিকোয়েন্ট আইটেম সেটকে বের করা, যে ফ্রিকোয়েন্ট আইটেম সেট কয়টা আছে। এখন সাপোর্ট কনফিডেন্সের জন্য হচ্ছে আমাদের এরকম একটা টেবিল দেওয়া থাকবে, আর আমাদের এ আর বি হচ্ছে বলা থাকবে। আর এ আর বি দুটাই হচ্ছে সেট অফ আইটেমস, যেখানে এ হচ্ছে I1 আর I2 যদি হয়, আর বি যদি I3 হয়, তাহলে আমাদের সাপোর্ট আর কনফিডেন্সের সূত্র হচ্ছে সাপোর্টের ক্ষেত্রে এ ইউনিয়ন বি লিখতে হয়, আর কনফিডেন্সের ক্ষেত্রে বি বাদ এ এরকম ভাবে লিখতে হয়, বি বাই এ। আর এখানে যেটা করা যে এ ইউনিয়ন বি এর ক্ষেত্রে কাউন্ট অফ এ ইউনিয়ন বি ডিভাইড বাই নাম্বার অফ ট্রানজাকশন। আর নাম্বার অফ ট্রানজাকশন মানে কি, এই টেবিলে টোটাল কতগুলো রো আছে, এখানে টোটাল 9টা রো আছে, সেই জন্য নাম্বার অফ ট্রানজাকশন 9। আর কাউন্ট এ ইউনিয়ন বি মানে আমার এ ইউনিয়ন বি করলে আলটিমেটলি কি পাবো, I1 I2 আর I3। সো এখন I1 I2 I3 একসাথে এখানে কোথায় কোথায় আছে, শুধুমাত্র এখানে আর এখানে। যেহেতু এই দুটাতে আছে তাই হচ্ছে এখানে কাউন্ট অফ এ ইউনিয়ন বি হচ্ছে 2। সো আমাদের সাপোর্ট আসবে 2/9, সাপোর্ট এখানে 2/9। এখন কনফিডেন্স কিভাবে বের করবো, সেখানেও কাউন্ট অফ এ ইউনিয়ন বি ইউজ করতে হবে, তো এখানেও 2। আর কাউন্ট অফ এ, তার মানে I1 আর I2 কোথায় কোথায় একসাথে আছে, এখানে আছে I1 I2, এখানে একসাথে আছে, দুটা জায়গায় পেলাম, তিনটা জায়গায় পেলাম, চারটা জায়গায় পেলাম, তাহলে 2/4। সো হাফ আসছে কনফিডেন্স। তো এইভাবে হচ্ছে আমাদের সাপোর্ট আর কনফিডেন্স বের করতে হবে। আর এখানে পারচেজ যদি প্রেডিকেট হয়, মানে এ পারচেজ করলে সে বিও পারচেজ করবে। এখানে এ টেন্ডস টু বি মানে হচ্ছে কেউ কেউ যদি এ পারচেজ করে তাহলে সে বিও পারচেজ করবে। এখন মাইনিং ফ্রিকোয়েন্ট প্যাটার্ন মানে কি, মানে আগে বুঝতে হবে ফ্রিকোয়েন্ট প্যাটার্ন মানে কি, মানে যে প্যাটার্নটা বারবার ডেটা সেটে অকার করছে, সেটা অবশ্যই একের বেশি বার হতে হবে। ফ্রিকোয়েন্ট না হলে সেটা ফ্রিকোয়েন্ট প্যাটার্ন হবে না। তো আমাদের ডেটা, একটা লার্জ নাম্বার অফ ডেটা থেকে যে প্যাটার্নটা বারবার ফ্রিকোয়েন্টলি অকার করছে, সেই প্যাটার্নটাকে খুঁজে বের করাই হচ্ছে মাইনিং ফ্রিকোয়েন্ট প্যাটার্ন। এখন ফ্রিকোয়েন্ট ফ্রিকোয়েন্ট প্যাটার্ন কতবার অকার, মানে কতবার একটা ডেটা সেটে অকার করলে সেটাকে আমরা ফ্রিকোয়েন্ট বলতে পারবো, সেটার সংখ্যাকে মিনিমাম ফ্রিকোয়েন্ট প্যাটার্ন বলে। মানে হচ্ছে আমি বললাম যে একটা প্যাটার্ন ফ্রিকোয়েন্ট হওয়ার জন্য অ্যাটলিস্ট একবার ডেটা সেটে ওটা অকার করতে হবে। মানে অ্যাটলিস্ট একবার, একবার হলে সেটা ফ্রিকোয়েন্ট হবে না, অ্যাটলিস্ট দুইবার হতে হবে। এই যে আমি বললাম যে অ্যাটলিস্ট দুইবার একটা প্যাটার্নকে অকার করতে হবে, এই I1 I2 অ্যাটলিস্ট দুইবার থাকতে হবে, তাহলে আমি বলতে পারবো ওটাকে ফ্রিকোয়েন্ট প্যাটার্ন, আদারওয়াইজ একবার থাকলে সেটাকে বলতে পারবো না। এইটাই হচ্ছে মিনিমাম ফ্রিকোয়েন্ট প্যাটার্ন, মানে একটা প্যাটার্ন মিনিমাম কতবার ডেটা সেটে অকার করলে আমি সেটাকে ফ্রিকোয়েন্ট প্যাটার্ন বলতে পারি, এটাকে মিনিমাম সাপোর্ট বলা হয়, মিনিমাম সাপোর্ট কাউন্ট বলা হয় আর কি। মিনিমাম সাপোর্ট না, এটা হচ্ছে মিনিমাম সাপোর্ট কাউন্ট বলে, মানে আমাকে কাউন্ট করে বের করতে হবে যে টোটাল কতবার অকার করলে সেটা মিনিমাম হয় আর কি। আচ্ছা, তো এখন এটার জন্য আমাদের এরকম একটা টেবিল দেওয়া থাকবে সাপোর্ট কনফিডেন্সের মতোই, আর সেই টেবিল থেকে হচ্ছে আমাদের এই টেবিলগুলো জেনারেট করতে হবে। এখন এটা কিভাবে করব, ফার্স্টে আমাদের এখানে লিস্ট অফ আইটেম আইডিতে এখানে টোটাল ইউনিক আইটেম কয়টা আছে, I1 আছে, I2 আছে, I3 আছে, 4 আছে, 5 আছে, 6 আর নেই। মানে I1 থেকে I5 পর্যন্ত প্রত্যেকটা আইটেম সেটকে আমি ফার্স্টে লিখলাম। লিখার পরে আমি এই টেবিলের ভেতর খুঁজবো যে I1 কতবার আছে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, টোটাল 6বার আছে I1। সো আমি এখানে 6বার লিখলাম। আবার একইভাবে আমি চেক করবো I2 কতবার আছে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার, 7বার আছে। সো I2 এখানে 7বার লিখবো। এরকম করে I3 খুঁজবো, এখানে টোটাল কতবার আছে। আবার I4 খুঁজবো, I5 খুঁজবো। খোঁজার পরে আমাদের এখানে কোয়েশ্চেনে মিনিমাম সাপোর্ট কাউন্ট দেয়া থাকবে। আমাদের মিনিমাম সাপোর্ট কাউন্ট যদি হচ্ছে মিনিমাম, এখানে আমাদের ধরে নিই যে আমাদের মিনিমাম সাপোর্ট কাউন্ট কোয়েশ্চেনে দেওয়া আছে 2। সো আমাদের 2 এর নিচে হওয়া যাবে না। তো এখানে টু এর নিচে একটাও আসে নাই সাপোর্ট কাউন্ট। আচ্ছা, এখানে যে সাপোর্ট কাউন্ট লেখা এটা কিন্তু মিনিমাম সাপোর্ট কাউন্ট না, এটা মানে হচ্ছে কতবার অকার করছে, এটা আলটিমেটলি ফ্রিকোয়েন্সি। আমরা এখানে এটাই তো করলাম, I1 কতবার অকার করছে সেটা এখানে লিখছি, তার মানে ফ্রিকোয়েন্সি লিখছি। সাপোর্ট কাউন্ট মানে ফ্রিকোয়েন্সি, আর মিনিমাম সাপোর্ট কাউন্ট মানে মিনিমাম কতবার অকার করতে পারবে, ওটা নিয়ে এখনো আমি ম্যাথে দেখা, মানে এখনো এটা পরের স্টেপে দেখা যাবে।
বাট আপাতত সাপোর্ট কাউন্ট হচ্ছে, মানে এখানে আমার যেই লাইনটা লিখলাম সেটা হচ্ছে সাপোর্ট কাউন্ট। এরপরে এখান থেকে দেখা গেল মিনিমাম সাপোর্ট কাউন্ট আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে 2, 2 এর থেকে ছোট একটাও আসেনি, তো আমাদের কোনোটাকেই বাদ দিতে হয়নি। সো C1টা যা ছিল L1 এ আমরা প্রায় রাখবো। এরপর কি করব, C2 আনতে হবে। এখন C2 কিভাবে বানাবো? C2 বানানোর সিস্টেম হচ্ছে ফার্স্টে এই I1টাকে I2 এর সাথে I3 এর সাথে, মানে I1 I2 মিলে একটা বানাবো। এরপর I1 I3 মিলে একটা বানাবো, I1 I4 নিয়ে একটা বানাবো, I1 I5 নিয়ে বানাবো। এরপর আবার I2 I3 নিয়ে বানাবো, I2 I4 নিয়ে বানাবো, I2 I5 নিয়ে বানাবো। আবার এরপরে I3 I4, I3 I5 নিয়ে বানাবো। এভাবে করে প্রত্যেকটা মানে বানাতে হবে। যে I1 থেকে I5 পর্যন্ত বানালো, I2 থেকে I3 এর সাথে I4 I5 পর্যন্ত বানালো, I3 এর সাথে আবার I4 I5 বানালো, আর I4 এর সাথে শুধু I5 হয়। এইভাবে হচ্ছে আইটেম সেট বানানো হলো। বানানোর পরে এবার আমি কি করব, I1 I2 একসাথে কতবার অকার করছে সেটা খুঁজে বের করব। সো ফার্স্টে আমরা এখানে কি করব, I1 I2 একসাথে অকার করছে এখানে, সেটা একবার, এখানে 2বার, I1 I2 আর কোথায় একসাথে 3বার, 4বার, টোটাল 4বার পেলাম, তাই এখানে 4 লিখবো। এরকম একসাথে অকার করছে I1 I3 আবার কতবার সেটা এখানে লেখা হলো। এরকম করে প্রত্যেকটা লিখবো। লেখার পরে এখানে আমাদের যেহেতু দেওয়া আছে মিনিমাম সাপোর্ট কাউন্ট 2, সো আমার 2 এর থেকে ছোট আর হতে পারবে না। সো আমি দেখবো যে 2 এর থেকে ছোট কি হতে পারে, 1 আর 0। সো 1 এইটাতে আছে, 1 হচ্ছে এইটাতে আছে, আর এই দুটাতে হচ্ছে 0 আছে, যেটা হচ্ছে মিনিমাম সাপোর্ট কাউন্ট 2 এর থেকে ছোট। যেহেতু ছোটগুলো হতে পারবে না, ছোটগুলো বাদ দিয়ে বাকিগুলো এখানে লেখা হচ্ছে এই টেবিলটাতে। সো এইটাই হচ্ছে C2 টেবিলটা এখানে গিয়ে কমপ্লিট হলো, এবং C2 মানে আমরা যেটা মিনিমাম সাপোর্ট কাউন্ট বাদ দেওয়ার পরে যেটা পাই সেটা হচ্ছে L2 টেবিল। এই L2 টেবিলে কি করা হচ্ছে, শুধু এই I1 I2 I1 I3 এই I1 I5 এটা বাদ দেওয়ার পরে, মানে বাদ দেওয়ার পরে যেগুলো থাকে সেগুলো নিয়ে হচ্ছে একটা টেবিল বানানো হলো। এরপর কি করব, এই টেবিল থেকে আবার নতুন আরেকটা টেবিল বানাবো। কিভাবে? আবার একইভাবে, যে প্রথমটার সাথে বাকি নিচের সবগুলোর সাথে, মানে আলটিমেটলি কি করছি, অল পসিবল কম্বিনেশন বের করছি, মানে এইভাবে। তাহলে I1 I2 এর সাথে I1 I3, এখন I1 তো 2বার নিতে পারবো না, তার মানে I1 I2 I3 নিব। এই যে I1 I2 I3 নেওয়া হলো। এরপর I1 I2 I1 আবার নিব না, I5 নিব, I1 I2 I5 নিলাম। এরপরটা I1 I2, এখানে I2 অলরেডি আছে, আচ্ছা I3 I1 I2 I3 এটা অলরেডি নেওয়া হচ্ছে, সো আমি আবার একই জিনিস 2বার লিখবো না। আচ্ছা এরপর কি আসছে, I1 I2 I4 আসছে। সো I1 I2 I4 এখানে লিখবো, এখানে লিখে নাই বাট আমরা লিখবো, I1 I2 I4 ও লিখবো। লিখার পরে এখানে কি করব, I1 I2 I5 আসবে। এরপরে এখানে অলরেডি এটা লেখা আছে। আচ্ছা এরপরে এইটা ধরে করতে হবে, I1 I3 I5, I1 I3 I5 এর এটা লিখতে হবে, এখানে লেখা নেই বাট I1 I3 I5 এখানে লিখতে হবে। মানে যতগুলো কম্বিনেশন আসবে সবগুলোকে আমরা লিখবো, এখানে লিখে নিই বাট আমরা লিখবো। লিখার পরে যেটা হবে যে আমাদের এখানে এতক্ষণ পর্যন্ত এখানে চেক করছিলাম I1 I2 একসাথে কয়বার আছে, এখন চেক করবো I1 I2 I3 একসাথে কয়বার আছে। সো এখানে I1 I2 I3 একসাথে একবার 2বার আছে, সো আমি এখানে 2বার লিখবো। এখানে একটা কথা বললাম যে এখানে সবগুলো কম্বিনেশন লেখা নাই, সেটা আমাদের লিখতে হবে। তো যতগুলো কম্বিনেশনের জন্য আসবে সবগুলো কম্বিনেশনের জন্য সাপোর্ট কাউন্ট আমাদের এখান থেকে মানে কতবার অকার করেছে সেটা আমরা খুঁজবো, খুঁজে এখানে পাশে লিখবো। এখানে কিন্তু আরো অনেকগুলো কম্বিনেশন আসবে। বাকি কম্বিনেশন গুলো কেন লিখিনি, বইটা কেন করেনি, কারণ বই একটু ডিরেক্ট করেছে, বাট স্যার বলেছে আমাদেরকে ফুললি কমপ্লিট করতে হবে। তো এটাতে কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের বাদ দিতে হবে। মানে এখানে কি কেন লিখিনি, কারণ হচ্ছে এই যে সাপোর্ট কাউন্ট হচ্ছে আমাদের 2, বাকি যে কম্বিনেশন গুলো ছিল সেগুলো 2 এর থেকে ছোট ছিল, মানে 0 ছিল 1 ছিল, সেই জন্য ওই কম্বিনেশন গুলো এখানে লিখেই নেই। বাট আমাদের এইভাবে লিখে দেখাতে হবে, এবং সেগুলোকে বাদ দিয়ে এই যে আমাদের L3 টেবিলটা আসবে, L3 টেবিলটা আসবে এবং সেখানে মানে সাপোর্ট কাউন্ট গুলোকে বাদ দিয়ে হচ্ছে আসছে। তো আমাদের এরকম করে শুধুমাত্র I1 I2 এর সাথে সবগুলো পসিবল দেখবো না, আবার I1 I3 এর সাথেও সবগুলো পসিবল চেক করবো। করে যতগুলো কম্বিনেশন পসিবল সবগুলোকে এখানে লিখে দেন এখানে গিয়ে এন্ড করব, যেগুলো সাপোর্ট কাউন্ট সব থেকে কম সেগুলোকে নিয়ে কাজ করবো আর কি। এখন এটা এখনো শেষ হয়নি, এখন এরপর কি করব, এখানে হচ্ছে আমাদের আরেকটা আসবে, মানে এর পরের স্টেপে যেটা হবে যে আমরা এটার সাথে
এটার কম্বিনেশন করব I1 I2 I3 I5, এছাড়া তো আর কোনো কম্বিনেশন পসিবল না। সো I1 I2 I3 I5 যদি চেক করি তাহলে একসাথে কোথায় আছে, এই যে এখানে আছে এক, মানে একটাই কম্বিনেশন পেলাম যেটা আবার একবার অকার করছে। তো এরকম যখন হবে যে একটাই কম্বিনেশন পাচ্ছি, এমন না যে একটাই কম্বিনেশন পাচ্ছি, এমন কখনো যদি হয় যে স্যার যেই সিনারিও দিয়ে দিচ্ছে সেখানে আমাদের যে কম্বিনেশন গুলো পেলাম সেগুলোতে সবগুলোই হচ্ছে মিনিমাম সাপোর্ট কাউন্টার থেকে কম, কারণ এখানে একবারই অকার করছে, তার মানে এটা কি মিনিমাম সাপোর্ট কাউন্টার থেকে কম। তো সবগুলোই যদি বাদ চলে যায়, মানে কোনো টেবিলে মিনিমাম সাপোর্ট কাউন্টার থেকে কম গুলোকে বাদে দিতে এমন অবস্থা হলো যে টেবিলে আর কিছুই থাকলো না, সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমাদের এখন থেমে যেতে হবে, ইটারেশন আর চলবে না। মানে আমরা এখানে কি করলাম, বারবার হচ্ছে অল পসিবল কম্বিনেশন বের করা ট্রাই করছি, বাট এখানে এসে দেখলাম যে এরকম আর কোনো কম্বিনেশন পাচ্ছি না নেক্সট স্টেপে যাওয়ার জন্য যেটাতে মিনিমাম সাপোর্ট কাউন্টার থেকে কম কোনো, মানে বেশি পাচ্ছি আমরা। সো এখানে গিয়ে আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে।